আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে, অথচ ঘরে ময়দা বা চালের গুঁড়ো নেই বলে মন খারাপ? একদমই না। আজকে আমি তোমাদেরকে রান্নাঘরের খুব সাধারণ আটা দিয়ে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার মিষ্টি এবং নরম তুলতুলে একটি পিঠা। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো চালের গুঁড়ো ছাড়া যে এত পারফেক্ট পিঠা বানানো সম্ভব তা নিজে না বানালে বিশ্বাসই করতে পারতাম না। এই পিঠার ওপর থেকে দেখতে যতটা লোভনীয়, ভেতরটা ঠিকই ততটা রসালো আর সফট। কামড় দেওয়া তো দূরের কথা, মুখে দিলেই একদম তুলার মতো মিলে যাবে। বানানো যেমন সহজ তেমনই ঝটপট। বিকেলের নাস্তা কিংবা হুট করে আসা মেহমানের আপ্যায়ন টেবিলে গরম গরম পরিবেশন করতে পারো। তো দেখো কিভাবে তৈরি করি এই নরম তুলতুলে মিষ্টি পিঠাটা। তো এখানে কিন্তু আমি আধা কাপের মতো সুজি নিয়েছি, আর এখানে 1 চা চামচের মতো ঘি দিব। তার আগে কিন্তু সুজিটা 1 মিনিটের মতো লো আঁচে ভেজে নিতে হবে। আর এই যে ঘিটা দেখতেছো, এটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। তোমরা চাইলে তোমাদের জন্য এই ভিডিওটা শেয়ার করতে পারি, তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে দেখো 1 চা চামচের মতো ঘিটা দিয়ে দিলাম, আর ঘিটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পেরেছো, একদম মিলে গেছে। তো সুজির সাথে ঘিটা ভালোভাবে মিক্স করে আবারও 1 মিনিটের মতো লো আঁচে ভেজে নিতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে ঘিয়ের, আর ভাজা ভাজা ঘ্রাণ একদম রান্নাঘর ভরে গিয়েছে। তো দেখো নেড়েচেড়ে কিন্তু সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু এখানে আমি গরুর দুধ ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধটাও এখানে ব্যবহার করতে পারো। এখানে প্রায় আমি হাফ কেজির মতো গরুর দুধ নিয়েছি, একদম জাল করে। আর এই দুধটা দিয়েই কিন্তু আমি একটা খিরসা তৈরি করব। আর খিরসাটা কিন্তু অবশ্যই বেশি করে দুধ দিতে হবে। যত পরিমাণ দুধ দেবে পিঠাটা খেতে কিন্তু তত মজাদার হবে। তো স্বাদ বাড়ানোর জন্য কিন্তু এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে কিন্তু চিনি দিয়েছি আধা কাপের থেকেও একটু কম। তোমরা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে মিষ্টিটা দিতে পারো। তো এখানে আমি পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি, যেহেতু আমার সুজির পরিমাণটা একটু কম। আর এখানে দিয়ে দিলাম একটা এলাচ চিড়ে। এলাচটা দেওয়ার কারণে কিন্তু এই খিরসাটা আরও লোভনীয় হবে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো নেড়ে চেড়ে একদম ঘন করে তৈরি করে নিব। এই খিরসাটা একদম শক্ত করে তৈরি করব, যাতে কোনো পানি না থাকে। তো লবণটা ঠিকঠাক হয়েছে কিনা, মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখে নিলাম। তো মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছিল, তাই আবারও 2 চা চামচের মতো মিষ্টি অ্যাড করে দিলাম, মানে চিনি অ্যাড করে দিলাম। তো আবারও কিছু সময় ধরে জাল করে নিতে হবে, আর জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচ করে নিতে হবে। তো ধীরে ধীরে কিন্তু খিরসাটা একদম শক্ত হয়ে আসবে। তো বন্ধুরা, আমার কিন্তু খিরসাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব, আর এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করলে কিন্তু আরও শক্ত হয়ে আসবে। তো এটা ঠান্ডা হতে হতে আমি একটা ডো তৈরি করে নিব। চলো বন্ধুরা, দেখা যাক। আর খিরসাটা খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। তো এইভাবে খিরসাটা তৈরি করে নিবে পিঠার মধ্যে দেওয়ার জন্য। তো চলো এখন আমি একটা ডো তৈরি করে নিব। আটার ডো তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আধা চা চামচের মতো লবণ, 1 টেবিল চামচের মতো তেল। তো এগুলো দেওয়ার পরে পানিটাকে আমি একটু বলক করে নিব। তো বলক উঠে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি 1.5 কাপ পরিমাণে আটা নিয়েছি। আটাটা সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তো আমরা সাধারণত যেরকম রুটি বানাই ওরকম করেই কিন্তু এই আটাটা সেদ্ধ করে নিতে হবে। একদম
খুবই সহজে এই পিঠাটা তৈরি করা যায় আর খুব কম সময়ে অনেক সহজে এই পিঠা তৈরি করলো, কিন্তু পিঠাটা যে এত মজাদার না বানালে বুঝতেই পারবে না। অনেক রসালো, মুখে দিলেই কিন্তু একদম মিলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে আর ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো আমার কিন্তু আটাটা সেদ্ধ হয়ে গিয়েছে আর কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এই আটাটা ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখো আমি হাতের সাহায্যে কিন্তু আটাটা মেখে নিচ্ছি। হাতে কিন্তু একটু তেল ভরিয়ে নিলাম যাতে হাতে না লেগে যায়, আর তেলটা ভরালে কিন্তু আটা হাতে লাগে না। খুব সুন্দর সফট একদম একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো ভালোভাবে কিন্তু আমি ডোটা তৈরি করে নিলাম, একদম পারফেক্ট হয়েছে ডোটা তৈরি করা, একদম সফট। তো এখন চলে আসলাম তৃতীয় ধাপে। এখন আমি সুন্দর করে একটা রুটি বেলে নিব। তো আমরা যেরকম সাধারণত আটার রুটি বেলে নেই ওরকম, কিন্তু রুটির সাইজটা একটু মোটা করে বেলে নিতে হবে। তো আমি তোমাদের দেখাবো কী রকম সাইজ করে বেলে নেই। অবশ্যই এরকম সাইজ করে নিতে হবে, আর যদি এরকম রুটিটা না নাও তাহলে কিন্তু পিঠাগুলো সফট হবে না, খেতে ভালো লাগবে না। তো আমি তোমাদের একটা পিঠার রুটি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব, আর পরবর্তীগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিব। তো দেখো বন্ধুরা, আমি যে খিসাটা তৈরি করেছিলাম সেটা কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে, আর এই তো ভিতরে পুরটা ঢুকিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটা আটকিয়ে দিতে হবে। আর অবশ্যই ভালোভাবে মুখটা আটকাতে হবে, তেলের মধ্যে দিলে কিন্তু তাহলে কিন্তু ছুটে যাবে, যাতে না ছুটে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এক এক করে আমি একটা রুটিতে 3টা পিঠা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর থেকে বড় রুটি তৈরি করে 4 থেকে 5টা পিঠাও তৈরি করে নিতে পারো। তো আমি কিন্তু এই যে কাটাটা দেখতেছো এটা কিন্তু একটা টিনের কাটার, তোমাদের ঘরে যার যেরকম আছে ওরকম দিয়ে এভাবে পিঠাটা কেটে নিতে পারো। আর এটা দিয়ে কাটতে কিন্তু অনেক সুবিধা আর অনেক ভালো লাগে, অতি সহজেই কাটা যায়। তো চেপে চেপে মুখটা আটকে দিলাম এবং সুন্দর করে পিঠাটা কেটে নিলাম। মাশাআল্লাহ 3টা পিঠা তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা, দেখো। তো এক এক করে কিন্তু আমি অফ ক্যামেরায় সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তো তোমাদের সামনে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আর ভাজার পরে তো এই পিঠাগুলো আরও লোভনীয় হয়েছিল। তো আমি প্লেটের মধ্যে এক এক করে পিঠাগুলো সাজিয়ে নিলাম ভাজার জন্য। তো এখন চলে যাব চুলায় ভাজার জন্য। তার আগে দেখো কতটা সুন্দর লাগতেছে, প্লেটের মধ্যে সাজিয়েছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম করে নিলাম। আর এখানে পিঠা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা সুন্দর করে গরম করে নিতে হবে, আর এক এক করে তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। অল্প সময় কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে যায় বন্ধুরা। কতটা সুন্দর লাগতেছে দেখো ভাজার সময় পিঠাগুলো, আর যখন পিঠাগুলো ভেজে উঠাবো তখন কিন্তু আরও লোভনীয় লাগবে। তো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো, ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে এরকম নতুন নতুন রেসিপি ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এক এক করে কিন্তু আমি সব বাকি পিঠাগুলো এভাবে ভেজে নিব, একদম লালচে লালচে করে। মুখে দিলেই সত্যি একদম মিলে যাবে এই পিঠাগুলো, রসালো আর নরম, একদম কেউ বুঝতে পারবে না এটা চালের গুঁড়ো ছাড়া আটা দিয়ে তৈরি। মেহমানদারির জন্য এটা জাস্ট পারফেক্ট একটা পিঠা। তো দেখো বন্ধুরা বাকি পিঠাগুলো এরকম একইভাবে ভেজে নিচ্ছি, আর ঝটপট এই পিঠাগুলো তৈরি করে ভেজে নেওয়া যায়, আর ওরকম কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে তেল লাগে না। তো দেখো এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে।
এখন আমি তুলে নিব। তো অল্প সময়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। তো তোমাদের সামনে একটি পরিবেশন করে দেখাচ্ছি। বিকেলের চায়ের আড্ডা কিংবা হুট করে আসা অতিথির সামনে ঝটপট এই ইজি সফট পিঠা এভাবে সাজিয়ে পরিবেশন করলে সবাই তোমার রান্নাঘরের ফ্যান হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ট্রাই করবে বাসায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।